চলেন তো বলতেছিলাম, আমরা প্রত্যেকেই শুরুর কথাটা এটাই, জিন্দিগির কদর করা দরকার, হায়াতের কদর, সময়ের কদর। সময় কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের কাছে দেওয়া আমানত। আমাদের হায়াত আমাদের সময়, আমাদের সময় আমাদের হায়াত। যে যতক্ষণ বেঁচে আছি অতক্ষণই সময় পাইছি। আমি মরে গেলাম, আমার সময় শেষ। এরপরে পৃথিবী থাকলেই কি, না থাকলেই কি, এরপরে পৃথিবী আধুনিক হইলেই কি, ধ্বংস হইলেই কি, আমি তো নাই। এরপরে আর কি, আমার মৃত্যুর পরে মানুষ সব চাঁদের দেশে গেলে গায়ে, আমার লাভ ঠিক না? আমার কি ফায়দা? কেন? আমার হায়াতে আমি যা করতে পারলাম তাই আমার লাভ পাওয়া। তাই এই জন্য এটা দয়া করে বুঝতে হবে। বুজুর্গানে দিন বলে, মান মাতা ফাকাত কামাত কিয়ামাতুহু, যে মরলো তার কিয়ামত শুরু হয়ে গেল। অর্থাৎ সে আর পিছনে এদিকে আসবে না। এরপরে ধাপে ধাপে কিয়ামত, কবর, মুনকার নাকিরের প্রশ্ন উত্তর, নির্দিষ্ট সময় পরিমাণ অবস্থান, হাসরের ময়দানে আবার উঠা, আমলনামা হাতে নেওয়া, মিজানের পাল্লার কাছে মাফের জন্য যাওয়া, ফুলসেরাত পার হওয়া, জান্নাত কিংবা জাহান্নামে যাওয়া। খালাস, সামনের দিকে শুধু, আমরা শুধু সামনের দিকেই যাচ্ছি, পিছনে ফিরে আসার। আজকের আসর, আজকের মাগরিবের টাইম, আসরের এই মাগরিবের আগের এই টাইমটা, একটু আগেই আমি আসছি এখানে, 6টা 20 বা 16 বাজে তখন আমি আসছি। তাহলে আমি মাগরিবের আলো দেখছি আগে আইসা, এখন অন্ধকার, এই 20-30 মিনিট আগে। তাহলে সেই আলোটা আজকের আসর মাগরিবের আগ টাইম আর কি পৃথিবীতে কোনোদিন ফিরে আনা যাবে? আর না, খালাস, আর হবে না। এই একবারই বাফ। পৃথিবীতে প্রত্যেক মিনিট সময় একবারই আসে। এই যে আজকে 17ই মে 2024, রোজ শুক্রবার, এই শিরোনাম পৃথিবীতে আর কোনোদিন হবে? আর আগামী শুক্রবার আসবে, কিন্তু সেটা 17ই মে না, 24শে মে। আগামী বছর 17ই মে আসবে, কিন্তু সেটা 2024 না, 2025। তাহলে এই শিরোনাম আর হবে না, এটাই শেষ, এটাই শেষ। তাহলে আমার হায়াতের প্রতি মিনিট আর আসবে না। আমি আর পেছন দিকে আসতে পারবো না, ইউটার্ন দিয়েও না। রাস্তার ইউটার্ন হয়, জিন্দিগির ইউটার্ন হয় না। হায়াতের কোনো কি নাই, সময়ের কোনো ইউটার্ন নাই। আরেকবার ফিরে আসেন। আপনি ঘড়ির কাঁটা ইচ্ছা করে আপনি এটাকে পিছাই দিলে লাভ হইতো না। আপনার কাঁটা, আপনারটা ডিস্টার্ব করবো মানুষের, ঘড়ি করবো, ঘড়ি এটা ডিস্টার্ব, স্লো। এই জন্য আমরা চলেন বাপ, আপনাদের কাছে অনুরোধ করলাম, ছেলেরা, ভাইয়া, তোমাদের কাছেও বললাম, সব মিলাইয়া একসাথের কথা হলো এটা, কেন নামাজ পড়বা না? কেন আল্লাহকে চিনলা না? মানে কি কারণ? কেন পছন্দ হইল না মোটেই নামাজ পড়াটা? কেন ভাল লাগলো না? সবই ভাল লাগে। এই গরম, এটাকে ছেড়ে দেওয়ার, এখান থেকে গরমের এই পৃথিবী থেকে অন্যত্র যাওয়ার কোনো সুযোগ আছে কি? তাইলে আল্লাহর এরিয়া থেকে যাওয়ার তো কোনো সুযোগ নেই। আল্লাহকে বাদ দিলাম কেন? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু। রব্বুল আলামিন বলে, হে মানুষ এবং জিন, যদি ইচ্ছে করো তাইলে আমি আল্লাহর আসমান এবং জমিনের সীমানা থেকে বেরিয়ে যাও, দেখো তো পারো কিনা। ফানফুযু, বের হও। গুনাহ করছো না ফরমান, আমার সীমানা ছেড়ে দাও।
সেজদা দিবানা না ফরমান আমাকে, পড়বানা মাগরিব ফজর জোহর আসর, তাইলে বেঈমান সরো আমার এলাকা থেকে, বাইরে বেটা। দুনিয়ার মানুষ তো বলে মিয়া তুই আমার দল করো না, তুই আমার সামনে যা বেটা থেকে বেটা, তুই আমাদের অফিসে আমাদের কোম্পানিতে কাজ করো না, আবার এসে এনে ঘোরাঘুরি করছো, বেরো বেটা এখান থেকে বেরো। কেউ যদি ক্ষমতাধর হয়, একটু বেশি পাওয়ারফুল হয়, সে তো আরো শক্ত কথা বলে, বেটা একদম লাথি দিয়ে বাইর করে দেবো বেটা এখান থেকে বাইরো, বলে কিনা বলেন না কেন? আল্লাহ তাআলা যদি ফেরেশতাকে বলে যে তার একটা লাথি দিয়া মার, একটা লাথি তারে, এই অসভ্য মাগরিবের নামাজ কেন পড়লো না, মার, টাম করে একটা লাথি মার, কি হবে তখন? এশার নামাজ না পড়ে এই নাফরমান শুইতে আসলো, আল্লাহ যদি বলে ফেরেশতা একটা লাথি মারবে, এক লাথির লগে যেন মুরাদনগর ফারুইয়া দেবীদের গিয়ে পড়ে, কি হবে ভাইয়া? আল্লাহ পারবে না? কি পরিমাণ ইহসান ও করম রবে আল্লাহ তাআলা, কি পরিমাণ দয়া, কি পরিমাণ দয়া। দেও বসাও না, ওই ভাইদেরকে বসতে দাও, কোনো না কোনো সুরত